ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। ঘুম থেকে উঠেই ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। দেখুন আমার চুলের অবস্থা। চুলটাকে এবার কিছু একটা করতে হবে, বুঝতে পারছি। দিদি চ, এবার আমাদের তো বার্থডে মান্থ আসছে, তুইও চুলে কিছু কর, আমিও চুলে কিছু করি। করবি? হ্যাঁ, করতেই হবে। তুই তো আগামী 10 বছর ধরে বলছিস করবি, করে আর উঠতে পারছে না আমার দিদি। হ্যাঁ, আজকে চ পার্লার যাই, আমার এই গোপ টোপগুলো একটু চেক করতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো এখন কি বলে, আমরা ব্লগ স্টার্ট করি। আর বাবু কি নিয়ে আসলো এখন? পুঁই শাক। কি আমাদের গাছের? তো সেটা বল। গাছের পুঁই শাক। পুঁই শাক নিয়ে এসছে আজকে, বড় মেয়ে এসছে বলে গাছের পুঁই শাক মাছের মাথা দিয়ে রান্না হবে। যাই হোক, তো চলুন আজকে দিনটাকে শুরু করি। আপাতত মা আমাকে আর ওকে দায়িত্ব দিয়েছে ওই যে ফ্লাওয়ার ভাসগুলো। আপনারা যদি আগের ব্লগ দেখে থাকেন, তুই বল ফ্লাওয়ার ভাস কেমন হয়েছে? তুই তো আছে। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে ফ্লাওয়ার ভাসগুলো। হ্যাঁ, তো ওইগুলোর জন্য আমরা ম্যাট কিনেছি, তো ওই ম্যাটটাই এখন চেঞ্জ করতে হবে। আমাকে আর দিদিকে দায়িত্ব দিয়েছে। তো চলুন আমরা গিয়ে এখন ম্যাটটা চেঞ্জ করি, দেখাচ্ছি আপনাদেরকে। বললাম দেখুন, এগুলো আমাদের গাছের টপের পুঁই শাক। ও বাবু, ওই ছোট ছোট গোল গোল লাল লাল ওগুলো ছিল, ওই যে ডুমো ডুমো পোকা হয় না, গোল গোল ওরে, ওই পোকা ছিল, দেখে দিও। আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে হবে। তা মাছ এনেছে বাবু? আচ্ছা, মাছ এখনো আনা হয়নি। বাবু এবার এখানে কোটাকাটি করে নিচ্ছে। চলুন চলুন চলুন, যাচ্ছে আমাদের মডেল। এই যে ম্যাট ছিল না বলে এই জায়গাটাতে এই পাপোশটা, মানে এইগুলো পাপোশই, যাই হোক ঘরেরটাও পাপোশ, কিন্তু এইটা দেওয়া হয়েছিল, এটা দেখতে খুবই বাজে লাগছে, তো এটাকে চেঞ্জ করা হবে। ওই ঘরেরটা নিয়ে আসবো বাইরে। আর কালকে মা এইটা কিনেছে, এটা দারুণ লাগছে, এইটা ঘরে দেওয়া হবে ওইখানটাতে। তো এখন চলো এক্সচেঞ্জ করি। তুই করবি না আমি করবো? আমি করছি। বসা দেখি। একটু ওদিকে যাবে না? না, এবার বেটার লাগছে। বল আগের বার কেমন একটা লাগছিল, এবার সুন্দর লাগছে। এটাও সুন্দর লাগছে, এটাও। নিচে যাবে। মাকে জিজ্ঞেস করে। ও মাই বাপসটা। দিদি বিকেলে ঘুরতে যাবে। আমার আর কি, আমার তো অফিস, ওর ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাবে। হ্যাঁ, আর প্রচুর ঘুরি, তাই তো। হ্যাঁ সেই তো। এখনো আমার জামা পড়বে, একটা জামা নিয়ে আসেনি। কি দেবো? ভালো স্টাইলিশ দেখছি। স্টাইলিশ নাকি? বাবা, নিজে চয়েস করে আমার এই কুর্তি আর এই লেগিংসটা নিল। আমি রেগে গেছি। মা, বাবু বাজার নিয়ে এসছে। নাই মাত্র এসে কি মাছ? ওই যে জ্যান্ত রুই মাছ। আর এই যে গাছের পুঁই শাক চচ্চড়ি হচ্ছে। মাথা দে, মাথা দেবে? তখন তো মাথা ভাজা হয়নি, সবে রান্না বসলো আজকে। দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর কি করবে? মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে তো বাবা হ্যাঁ। টপের, হ্যাঁ, আর এই রুই মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল। ঝোল। জ্যান্ত মাছ, পুঁই শাক দিয়েই খেয়ে নেবো। জ্যান্ত মাছ তো। পুঁই শাক দিয়ে খেয়ে নেবো। বৃষ্টিটা হলে হয়, এত গরম দিচ্ছে এদিকে। বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ভীষণ গরম লাগছে। বাবা, সেটাই গরম। তুমি রান্না করো আর ওই ঘরে গিয়ে ফ্যানের তলায় বসো। হ্যাঁ, সে তো আমি ভিডিও নিয়েছি। আমি বলছি তুমি ফ্যানের তলায়। স্নান টান করে এসে এই ঠাকুর দেওয়া কমপ্লিট হলো। এদিকে দিদিরও স্নান টান হয়ে গেছে, জামা কাপড় মেলছে। কেমন গরম! এসি ছাড়া থাকা যাচ্ছে না, তার মধ্যে কারেন্ট গেলে। আর এইগুলো বাসি ফুল আমি নিয়ে যাই নিচে। করছে একটু হাই কর, ওপরে ওপরে।
কি অবস্থা দেখুন, যা স্নান করে এসছে, এসে ও এসিটা চালিয়েছে, চালিয়ে ও আইসক্রিম নিয়ে বসেছে। এই আর খাবো না, হ্যাঁ? হয়ে গেছে আমার, তোদের হবে? মাকে তুই খাওয়ার জন্য বলছি না, সে তুই পুরোটা খা, কিন্তু তোর অবস্থাটা কি? স্নান করে এসি চালিয়ে তুই এখন আইসক্রিম খাচ্ছিস? পারছি না, জানি না আমার দেখুন কটা বাজে, 11:30 বাজে, মানে ভর দুপুর না, মানে দুপুর বেলা। সকালবেলা। এই তোদের কিন্তু এতে বরফ হচ্ছে না, ডিফ্রস্ট কর। সেটা আবার কি? এ খারাপ হয়ে যাবে, বিল বেশি উঠবে। ডিফ্রস্ট কি করে করে? মেশিন বন্ধ করে দে। এই যে ডিফ্রস্ট করবো তো, তোর আইসক্রিম রয়েছে তো, বন্ধ করবো কি করে? এইটা আর এইটা, হ্যাঁ, এতে কিন্তু এ নষ্ট হয়ে যাবে। পুরো ওটাকে গলাতে হবে। গলাতে হবে, একদম ঠান্ডা হচ্ছে না। ঠান্ডা হচ্ছে না, ঠান্ডা আইসক্রিম খাচ্ছে, ঠান্ডা হচ্ছে না। দেখ আইসক্রিম পুরো গলা। হ্যাঁ গলা, তুই এক্ষুনি বার করলি না, না, ওটা পুরো গলা হতে। তো তুই আটকা। রাজকীয় অবস্থা, একটু নে তো, তো খাওয়ার তোর স্পিড দেখে মনে হচ্ছে না ওইটুকুনি তো খাবে তো। ওই দেখুন আজকের মেনু, ভাত, পুঁই শাক চচ্চড়ি, আর এদিকে মাছের ঝোল। তো মজা লাগছে, খেয়ে দিয়ে উঠে হঠাৎ করে ডিসাইড হলো আমরা নাকি মেজো মাসির বাড়ি যাব। হ্যাঁ, কি মজা লাগছে, মানে কি বলবো, মানে বহু বহু বছর, আমি মনে হয় 3-4 বছর পর মেজো মাসির বাড়ি যাচ্ছি। মেজো মাসির বাড়ি একটু দূর আমাদের থেকে, তো হঠাৎ করেই প্ল্যান হলো, খেয়ে দিয়ে উঠে তো দারুণ লাগছে। তো ওর জন্যই এখন ওপরের ঘরে এসছি, দেখি জামা কাপড়গুলো সব নেব, আর জানলা টাল্লাও দিয়ে যেতে হবে। এখন তো যা বৃষ্টির অবস্থা, তো চলো রেডি হয়ে দেখাচ্ছি। এই জামাটা পরে নেব, এই জামাটা খুব ভাল লাগে গরমের মধ্যে। তাই তোমার এটা পরলে ঠিক আছে তো? অন্য জামা পরো। কেন অন্য জামা পরবো কেন? এটা তো সুন্দর। ও ওয়াশরুমে গেছে। এই জামাটা খারাপ কেন? খারাপ কোথায়? জামাটা তো সুন্দর গরমে। হ্যাঁ, মা কি বলে জানি। অন্য কি জামা পরবো? কি রং চং? গরমে মানুষ পারছে না রং চড়ে। আমি এটাই পরছি আমার গরমে। তোমার সাথে ম্যাচিং তো, তুমিও তো হালকা পরছো। আমি আর দিদি রেডি হয়ে তাহলে এখন যাচ্ছি, ও আইব্রো করবে, আমি গোপটা তুলবো, তুলে মিষ্টি নিয়ে আসছি। তোমার ততক্ষণে এখানে তো চলো না বাবা, আমারই করে নেবে। চলো। বললাম পার্লার যাব, পার্লার যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, বলছে দেরি হয়ে যাবে, তো পার্লার যাচ্ছি না। আমি এখন যাচ্ছি মিষ্টি আনতে, কেন আমরা ক্যাবে যাব, আর ক্যাব কি হয়, ওদেরকে দাঁড়াতে বললে ওরা ভীষণ চেঁচাতে থাকে, মানে কিছু ড্রাইভার ভালো হয়, কিছু ভালো হয় না। তো আমি ওরকম কোনো রিস্ক নিচ্ছি না, কি দরকার। তো আমি এখন গিয়ে আমাদের এই পাড়ার এখান থেকে মিষ্টিটা নিয়ে আসি। তো চলো আমি মিষ্টি নিয়ে আসি, আর ফোনটাকে চার্জে দিয়ে যাই, ফোন চার্জ নেই আমার। রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়ো করছি, আর আপনাদেরকে আমি জাস্ট ওয়েদারটা দেখাচ্ছি। ওয়েদার কি হয়ে এসছে, আমাদের ভয় লাগছে। আমরা এবার ক্যাবটা করবো, বাট পুরো অন্ধকার করে এসছে, একদম অন্ধকার। মিষ্টি নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার মাসির বাড়ির পাশেই হচ্ছিল আমার দিদি বাড়ি, মানে আমার মাসির মেয়ের বাড়িও একদম কাছাকাছি, তো সবার বাড়ি যাওয়া হবে। আর এখানে দুটো পুচকেও আছে, ওদেরকে তো দেখতেই পারবে একটু পরে ব্লগে। আমরা পৌঁছে গেলেই তো ওদের জন্য কিছু স্ন্যাক্স আইটেমস আছে, তো এগুলো একটা ব্যাগেই নিয়ে নিই এখন আপাতত। সবাই আমরা একদম রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে বেরোবো কি ঠিক সেই সময় এত জোরে বজ্রপাত, বৃষ্টি হওয়া শুরু হলো। মানে সকাল থেকে এত গরম গরম, সকাল থেকে বলছি বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার নাম নেই। যেই আমরা রেডি হয়ে গেছি তখনই শুরু হলো। ফাইনালি আমরা বেরোলাম, তাই তো মা? সবার মুখে হাসি ফুটেছে, কেন কি আমরা অ্যাট লাস্ট ক্যাবটা পেয়েছিলাম। কেন কি মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট নানা রকম অ্যাপে আমরা ক্যাব খোঁজার চেষ্টা করছিলাম, এমনকি সবার ফোন দিয়ে, দিদির ফোন দিয়ে, মায়ের ফোন দিয়ে, বাবার ফোন দিয়ে, আমার ফোন দিয়ে, ক্যাব আর পাচ্ছিলাম না। আর ওটা হলো স্বাভাবিক, যে পরিমাণ বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন ক্যাব পাওয়াটা সত্যি অসম্ভবের ব্যাপার। মাঝে তো মা বললো চল জামা কাপড় খুলে ফেলি, আর যেতে হবে না, মাসিকে ফোন করে বলে দে যে আমরা যাচ্ছি না। তারপরে তাও বললাম মা একটু দাঁড়িয়ে যাও, সন্ধে তো হয়নি, দেখি যদি পাই। তো এই করে অ্যাট লাস্ট আমরা ক্যাব পেলাম। আর দেখুন, বলেছিলাম যেমন আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, আর কি সুন্দর দেখুন, আর বৃষ্টি হয়ে পরিবেশটা আরোই সুন্দর হয়ে গেছিল, আর গরম বলে কিছুই ছিল না। তো কি বলবো, মানে দারুণ লাগছিল, মনে হচ্ছিল কোথাও যেন লং ড্রাইভে যাচ্ছি। ক্যাব থেকে নেমে আমরা অটো করে যাচ্ছি।
করেছি, তাও ভালো হয়েছে, একটু ঠান্ডা হয়েছে বলো বৃষ্টিতে। ও যা গরম পড়েছিল, এই পাট পাটা দেখে ফটো দিতে হবে, পাট পাটা। হ্যাঁ সেটাই, অন্ধকার হয়ে গেছে। এখান থেকে আর 5-6 মিনিট লাগবে, তারপর আমরা পৌঁছাবো মাসি বাড়ি। চলে এসছি আমরা মাসি বাড়ি, আর এনাকে দেখুন, চলে এসছি আমরা একদম বৃষ্টি বাদলা সবে করে। আর এই মাসির সেই ঘর, কত বছর পর এসে কেমন লাগছে, কত মেমোরিজ আমাদের এখানে। মাসির বাড়ি এসে এখানে চা খাওয়া হচ্ছে, তাই তো বাবু? শালির বাড়ি। আমরা ছোটবেলায় এখানে, মাসির তখন এই ঘরটা ছিল আর এই ঘরটা ছিল, এখন তো মাসির ওই সাইডে ঘর হয়ে গেছে, ওপরেও ঘর হয়ে গেছে। আমরা সবাই এখানে লাইন দিয়ে শুতাম, বড় মাসিরাও আসতাম, সবাই একসাথে এখানে লাইন দিয়ে গদি করে শুতাম, তাই তো? হ্যাঁ। তোর শরীর ঠিক আছে? কেমন লাগছে তোর? এখন আমি ওয়েট করছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি কখন যাবে। বেস্ট ফ্রেন্ডের বাড়ি বলতে বুঝিয়ে দে। মাসির মেয়ে, আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, মাসির মেয়ের বাড়ি এখানেই আছে, আমাদের এখানেই আছে। আমার মুখটা দেখা যাচ্ছে, আমি কি ধরতে পারি? দেখ তো, আমার মাসির মেয়ের এখানেই বাড়ি। তুই তো ক্যামেরাতে হাত দিয়ে গেছিস। না না, আমার মাসির মেয়ের বাড়ি এখানেই, আর আমরা দুজন ওখানে গিয়ে মস্তি, তাই তো? ওর মেয়েটাও এখন বড় হয়ে গেছে, আমরা হেভি গল্প করি। আর হাসি, গল্প থেকে হাসি বেশি, গল্পের থেকেও হাসি বেশি আমরা। আর মনটা আবার ওখানেই পড়ে আছে। দাঁড়া, আমি মাসিকে বলছি। হ্যাঁ তুমি এমনি সুন্দর। জানি না, এই যে আমার মাসিকে দেখাও বলে আমার মাসি সাজছে, ওই দেখো। হ্যাঁ, কারে বলছি মানে ভিডিও করি, ভিডিওতে কথা বলি, তুমি জানো না? তুমি দেখো না? এই দেখো, দেখে না মাসি। আরে মাসি সাজুগুজু করে নিল না, কেন ঘুমটা দেবে কেন? বলছে ঘুমটা দেবে। বিদেশ বিদেশ সেই ছোট বোন বোঝাচ্ছে মেজ বোন রে। এই তো, এই তো দুই বোন। এখন কোথায় যাচ্ছ তোমরা? তোমরা কোথায় যাচ্ছ এখন? নাতিরি আনতি আমার বোনপোর ছেলে রে। বলছে বোনপোর ছেলে রে। দেখা বিয়ের ফটো দেখছি, তুমি কি বার করলে দেখাও। ওই চিরুন ওই দেখা, এটা তোমার বিয়ের চিরুন? হ্যাঁ, এটা এখনো এত সুন্দর আছে। বল ব্যবহার করি না তো, ব্যবহার করলে বয়স কতদিন হয়ে কত বছর হলো বিয়ের চিরুন? এখন 30 বছর 30? মায়েরই তো 30, তোমার তো না 40 হয়নি, মার তাও 33 বছর। তো আমার 40 হয়ে গেছে। 40 বাপ, 40 বছরের চিরুনি। ব্যবহার করি দিতে হবে, ব্যবহার না করলে কি এটা না, এই দুটো পেয়ে গেছে সেই রড। এখন দেখাচ্ছে বিয়ের বালিশ, এই রড রড এই রডও বিয়ের? না, এটা রডটা আলাদা আছে। ও তাই বলো, এই তোমার এইটা তোমার বিয়ের বালিশ। বাপরে, আর তোমার বিয়ের বেনারসি আছে? সে নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। আর 40 বল বল বল, বালাচ্ছিস কেন? বল বল। পিসি হয় দেবে। এ কি পুরো অন্ধকার। আমরা এখন মামুনিদের বাড়ি যাচ্ছি। ওই যে এইটা এই সামনে দেখো মা, সামনে দেখো। পুচকে আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছে। তাই তো যাচ্ছি এখন বাঁশবাগান দিয়ে, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। বাবা বাঁশবাগানে ঝুলছে, মাথা নিচু করে আসো। কি ঝড়ে সব জামরুল পড়ে গেছে, জামরুল গাছ থেকে সব জামরুল পড়ে গেছে। ও এটা হলো মামনিদের মেয়ে, তাই তো? যে কিনা আমার থেকেও বড় হয়ে গেছে। এরা বেস্ট ফ্রেন্ড, এই যে আর এই যে। আর আমি একটু বিরক্তি করছিস, তুই তোরটাই কর, আবার সেন্ড করতে পারবো না। দেখাবো তাই।
হ্যাঁ তো করছি তো, ব্লগে তো দেখতেই পাবে। আমি কাজের মাঝে বৌদি আসতে পারেনি, ননদ কাজে বসিয়ে দিয়েছে। এরকম বৌদি আর পাবে কেউ? অনেক আয়োজন করছে মাউরিদি, পকোড়া নিয়েছে। এ দারুণ বানিয়েছিস। তাই দারুণ বানিয়েছিস তো। হ্যাঁ ও পাক্কা রাঁধুনি হয়ে গেছে তো। দারুণ বানিয়েছে না? আর শশা দিতে হবে না। খা 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 খা। এই না তুইও খা। না খাচ্ছি। এবার তো তোকে ব্লগে নেবো, তাই তো? এই তো এ স্মার্ট আছে, এ জেনজি তো স্মার্ট তো হবে। ও কি বলতে? তোমার মা একবারও বলিনি দেখো। আর ও পেছনে বডি দেখেই যাচ্ছে। গরমে এখন সবে সন্ধ্যেবেলা তুমি মুড়ি যাবে যাও এই নিয়েছো বানিয়ে দিয়েছো মামনি দিকে। মামনি তখন দিয়ে বলছে ঘুগনি খাবো। আলু চটনি তো রোজই খাই। ঠিক বলেছে শুধু ঘুগনি শসার চটনি করে তোর লুকটাকেও খারাপ করে দিচ্ছে পেছনে খালি গায়ে। পিউ যে না বাবার আগে ছড়াতে, তাই তো? হ্যাঁ না বাবার আগেই দেবো। এটাই রান্না করছে আমাদের মামনি দি, মেজো মাসির মেয়ে, তার মেয়ে। এই যে ওবার পোজ দিচ্ছে জানিস, আমি আবার ওকে বলছি তোর পিছনে তোর ভাই খালি গায়ে চলে আসছে, হ্যাঁ, বলছি কি, হ্যাঁ। সরে যা। ওকে বলছে সরে যা সরে যা। স্মার্ট হবে, খুব স্মার্ট। এ বড় হয়ে কি তোর কি রান্না শেষ হবে না আজকে? না হ্যাঁ এই তো এটা হয়ে দিলে হয়ে যাবে। অনেক এনার্জি ভাই, আমারও এত এনার্জি নেই। মানে অফিস করে এসে আবার এত আয়োজন, অনেক আয়োজন কি করে করেছি, ফেলেছে। চাটনি করলাম না, সঞ্জীব কিরম করবে দেখ না। বাবা চাটনি তোর করতে হবে না। এনেছে বলে চাটনি করতে, পাপড় ভাজতে, বাবা দই মিষ্টিটা কই? এই বাপ সব রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আমি করছি। ওই দেখো। কোল্ড ড্রিঙ্কস রয়েছে, কোল্ড ড্রিঙ্কস তো পকোড়ার পর দেবে বলেছিল, আমাকে মনে নেই তা কি দেবো। না ঠিক আছে, কই তো বেগুন কই? বেগুনেই তো কাটা আছে, দাঁড়া প্লেটে দিই, দেখতে ভালো লাগবে। করছো এবার আমরা সারা রাত গল্প করবো, তাই তো বল? আমি খেয়ে এই যে সবাই এখন খেতে বসেছে। এই যে আমার দিদির হাতের কষা কষা চিকেন, তার সাথে হয়েছে ডাল, বেগুনি বেগুনি, আলু এটা ভাজা। অলরেডি খাওয়া হয়ে গেছে, হুম। আর হচ্ছে আলু ভাজা, আবার পোস্ত দিয়ে ভেজেছে, স্যালাড। দারুণ খাবার। বাবা দে না, কড়াইটা রেখে যান আমার জন্য। কড়াইটা রেখে যাবো। সমস্ত কিছু রান্না করেছে নিজে, কাজ থেকে এসে অফিস করে। বাবা কেন তুই নিবি? তোর কেমন লাগছে আমরা এসছি? খুব ভালো লাগছে। তো তুই আমাদের বাড়ি কবে যাবি? যাবো একদিন। যাবো একদিন, সে একদিনটা কবে আসবে? তুই তো এইটুকানি দেখেছি তোকে কোলে, তাহলে এখানে আমার হাইট হয়ে গেছিস, এখন আমাদের বাড়ি যেতে পারলি না। যাবো একদিন। যাবো একদিন, ঠিক আছে। তো আমাদের কি করবে বল আমার চ্যানেলটাকে? হয়ে গেছে এই সব সাপোর্টার আমাদের। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। মানে বল বল। ও ঠিক আছে, নো প্রবলেম। ও আমার হাইট হয়ে গেছে, বাট ও কিন্তু অনেক ছোট, তাই তো? কিসে পড়িস তুই? হাই। হ্যাঁ, ও লম্বাতেই বড় হয়ে গেছে, বাট ও অনেক ছোট আছে। ঠিক আছে, লজ্জা পেতে মানে টাটা করে দে। টাটা। টাটা।